সব কিছুর মালিক আল্লাহ, আপনি সব কিছু আপনি দিতে পারেন, আবার নিয়ে নিতে পারেন। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়াআফিনা ক্বাবলা যালিক। এই আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিন না, বিপর্যস্ত করে দিন না। আযাব গজবের আগে মালিক আমাদেরকে হেফাজত করেন। বুঝে বুঝে দোয়াটা যদি পড়তে পারতেন, আরো বেশি যিনি হেফাজত করতেন তিনি কে? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতে 120টা কাতার হবে। আওয়াজ করে বলেন কাতার কয়টা? আর জোরে কয়টা? প্রথম কাতারে যদি আপনি যেতে চান, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতের প্রথম কাতারে যাবে তারা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুখের দিনগুলোতে, দুঃখের দিনগুলোতে, মুসিবতের সময়ে। আজ ফিলিস্তিন যেমন পরীক্ষা দিচ্ছে, আমার আফগানিস্তান যেমন পরীক্ষা দিয়েছে, সারা দুনিয়ার ভিতরে মুসলমান নেতাদেরকে হত্যা করা হবে, আযাব গজব নেমে আসবে। সর্ব অবস্থায় যদি শুকরগুজারি আদায় করেন, অবশ্যই ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতার দিবেন তিনি কে? তাহলে সুখে দুঃখে প্রশংসা কার? প্রথম কাতার দিবেন কে? মাশাআল্লাহ। সে আল্লাহর জন্য প্রথম কাতারে থাকার অন্যতম আমল আলহামদুলিল্লাহ। দেখি জোরে বলতে পারেন কিনা, মন থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার চলুন এই মাহফিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনা বিমা ইয়াকুলুন। ও আল্লাহ, মানুষ আমার ব্যাপারে যেগুলো বলে, অনেক ভালো ভালো ধারণা করে, এই কথাগুলার জন্য আল্লাহ আপনি আমাকে পাকড়াও করবেন না। আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন। মানুষ আমার ব্যাপারে যেগুলো জানে না, আমার গোপন গোপন যত অন্যায়গুলা করেছি, আপনার চোখ তো মালিক ফাঁকি দিতে পারি নাই, মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। মানুষ আমার ব্যাপারে যেমন ধারণা করে, এর চাইতে আল্লাহ আপনি আমাকে সেরা থেকে সেরা বানায় দেন। পড়েন আল্লাহু আকবার। ওয়াগফির লি মা লা ইয়ালামুন। মানুষ আমার অনেক বিষয়গুলা জানে না, সেই না জানা গুনাহগুলা মাফ করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। মানুষ যেমন ধারণা করে, এর চাইতে আমার সেরা বানায় দেন। এই দোয়া যারা যারা পড়বেন, মনের অহংকার দূর হয়ে যাবে, গোপন গোপন গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা জানি কোন সূরা থেকে তাফসীর শুনবো? ওই যে তাওবা নিয়ে কথা বলতে গিয়ে দোয়াটা শুনাইলাম। তাওবা মানে কার রুজুউ মিন সিফাতিন মাজমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে নিজেকে গুনাহের ভিতরে দেখতেন, গান বাজনা শুনতেন, জেনা ব্যভিচার আপনার কাছে ভালো লাগতো, সব ছেড়ে চলে আসলেন, আল্লাহর দিকে ফিরলেন। যদি মন থেকে গুনাহ মুছে দিয়ে
আল্লাহর দিকে আসতে পারেন, সওয়াবের দিকে যদি আসতে পারেন, আপনি বুঝে নিবেন অচিরেই যিনি কবুল করবেন তিনি কে। এই সূরা তাওবা থেকে কত নম্বর আয়াত জানি? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লা ইয়াতুবুন, তোমরা তাওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরেও আসো না। এই এক দুইবার আযাব দেখে যদি ফিরে আসতেন, অবশ্যই যিনি মাফ করে কবুল করতেন তিনি কে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারীমাতে বলেন واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। ভয় কর আল্লাহর আযাবকে, যেই আযাব ঘূর্ণিঝড় হয়ে আসবে, রিমালের মতো হয়ে আসবে, আসনায়ের মতো হয়ে আসবে, যেই আযাব সিডরের মতো হয়ে আসবে, আমপানের মতো হয়ে আসবে, নার্গিস হয়ে আসবে। এই আযাবগুলোকে ভয় করো। আযাব যখন আসবে আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না, আমি আল্লাহ পাকড়াও করব। আযাব দেওয়ার ক্ষেত্রে যিনি বড় কঠোর তিনি কি? সেই আযাব আসার পরেও সংশোধন হয় নাই, আযাব আসার পরেও নিজেকে পরিবর্তন করেন নাই, মালিকের কাছে ফিরে আসেন নাই, যিনি আপনার এই উদ্ধতপূর্ণ আচরণের কারণে আযাব বাড়ায় দেন তিনি কি? এই আযাব গজব যখন আসবে মাথা নত করে দেন, আজ এই মাহফিলে বসে মিলায় নেন। সারা দুনিয়ার তাপমাত্রা বেড়ে গিয়েছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। হাত দিয়ে আমরা অর্জন করে নিয়েছি, চারদিকে দুনিয়ার আযাব গজব বাড়ছে, বরফগুলা সারা দুনিয়াতে গলে গলে পড়ছে। ব্রাজিলের ভিতরে আযাব শুরু হয়ে গেছে, আমেরিকাতে প্রচন্ড শক্তি নিয়ে টর্নেডো হয়ে গিয়েছে, আমার প্রিয় দেশ আফগানিস্তান পর্যন্ত বিধ্বস্ত হয়েছে। ফিলিস্তিনে আমার মুসলমানেরা দিনের পর দিন মার খেয়ে যাচ্ছে। বাইতুল আকসার এই বিজয় শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব না, সারা পৃথিবীর মুসলমানদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ ভুলে গিয়ে আজ সৌদি আরবে নাইট ক্লাব রিয়াদে চালু করা হয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 1,22,000 টাকা দিয়ে নাইট ক্লাবের সদস্য পদ নেবে। আর যদি আপনি অধিক ফ্যাসিলিটি চান 5 লক্ষ টাকা দিয়ে হলেও টিকিট নিবে।
কূটনীতিকদের জন্য মদের পারমিট দেওয়া হয়েছে রক্ষণশীল সৌদিতে। নারীরা এখন বেপরদায় চলে, নারীরা এখন সুন্দরী প্রতিযোগিতা করে, বোরকা বিমানের ভিতরে ফেলে চলে যায়। রাস্তায় রাস্তায় বেপরদা বেহায়াপনা বেড়ে যাচ্ছে। নতুন বিবাহ পর্যন্ত সৌদি আরবে চালু হচ্ছে। নানা রকমের বিপর্যয় দুনিয়াতে চলছে। এই বিপর্যয় গুলার কারণে যিনি আযাব আর গজব দিচ্ছেন তিনি কে? এই পৃথিবীতে দাজ্জাল আসার আগে কি কি ঘটবে আল্লাহর নবী সবগুলো বলে গেলেন। আল্লাহর নবী বললেন, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না রে উম্মত, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, বাড়ির সামনে মসজিদ থাকবে, ওই মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে আসবে নামাজ পড়ার জন্যে। মুসলমানের ছেলে আল্লাহর ঘর মসজিদে যাবে না। দুঃখজনক সত্য, মাহফিলে আমরা ঠিক বলি ঠিকই, এই ঠিক বাড়ি পর্যন্ত নিতে পারি না। এজন্য মাহফিলেও ঠিক বলি, আবার জালেমদেরকেও ঠিক ঠিক বলে তাদের পাশে থাকি, ঠিক কিনা বলেন? এখন ঠিক বলা কমে গেছে। তাহলে রাসূল যা বলে গেছেন মিলে তো। এরপরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, আমার উম্মত গুলা শেষ হবে না, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে মারামারি হবে, একই নেতা কর্মীরা মারামারি করবে। আজকে বাংলাদেশে অন্য কোন দল তো এখন নাই, তারপরেও নিজেরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলেন, এমন সময় আসবে হাত্তা ইউরা দামান, জায়গায় জায়গায় দেখবে ইসলামের নাম নিলে মুসলমানকে মারবে, কাটবে, জালেমরা জুলুম করবে, ঠিক কিনা বলে? এতে ঠিক তো আসতে হয়ে গেছে, এখন তো আরো আসতে হয়েছে। সবাই মিলে বলেন, ইসলামের নাম নিলে এখন আর মারে না। এই যে আমাদের দেশে অনেক ওলামায়ে কেরাম জেলে ছিল, ডাকাতি করছে? ডাকাতি না করলে চুরি তো করছে কমসে কম। তাহলে কি করছে? বিনা অপরাধে, অপরাধ না করার অপরাধে একদিনও যদি আপনি কাউকে অন্যায় ভাবে জুলুম করেন, কসম আল্লাহর, এই জুলুমের পাই টু পাই হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই কথা কি বিশ্বাস হয়? সবার হয়? হাদিস শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে ইসলামের নাম নিলে মারবে, ইসলামের নাম নিলে কাটবে, জায়গায় জায়গায় মুসলমানের রক্ত পড়ে থাকবে। আজ তাকায় দেখেন, সৌদি আরবের জেলখানার ভিতরেও অসংখ্য আলেম হক কথা বলার কারণে জেলখানায় আছে, ঠিক কিনা বলেন? আমি সৌদি আরবের অনেক আলেমদেরকে চিনি। আমি এমন এক আলেমকে দেখছি, কি বিনয়ী আলেম। উনি জেলখানায় ছিলেন, আয়েদ আল কারনি। আমার নিজে আমি এত বিনয়ী আলেম দেখি নাই। আসরের নামাজের আজান হচ্ছে, আমি ওনার পাশে বসা দেখে আমি আবেগ কন্ট্রোল করতে পারিনি। আমি বললাম, শাইখুনা হাবিবুনা সফি রফিকুনাল ওয়াফি উস্তাজুনাল গালি, আপনি কি আয়েদ আল কারনি? উনি আমার দিকে এরকম একটা আঙ্গুল দিয়ে বলল, চুপ কর। এখন আজান হচ্ছে,
কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেমন বলে তুমি এখন কথা বাদ দিয়ে আগে এরকম এরকম বলো। জোরে কোন আল্লাহু আকবার। আমার দুইটা মুখ একেবারে দুইটা ঠোঁট লেগে গেছে, চুপ করে বসে আছে। আযান শেষ হলো, উনি সুন্দর করে দোয়া পড়লেন, রাদিতু বিল্লাহি রাব্বান পড়লেন, দরুদ শরীফ পড়লেন। দোয়া পড়ে এবার আমাকে বলতেছে কাইফা আরাফতানি, আমার চিনছো কেমনে? আমি বলছি আপনি এত বড় আলেম, আপনি কে চিনে না? আপনি সবাই চিনে। বলতে বলতেই দেখি সৌদি পুলিশ আমার সামনে ওকিটুকির মধ্যে বলতেছে যে আমাদের সামনে আয়েদ আল কারনি। সৌদি ইমাম বলতেছে তাকে ভিতরে নিয়ে আসেন। আলেম কত বিনয়ী, পুলিশ রিকোয়েস্ট করতেছে আপনি ভিতরে চলেন। উনি বলতেছে না, আমি যেই জায়গায় আলা মাকানিকুম, তোমরা তোমাদের জায়গায় দাঁড়াও, আমি আমার জায়গায় আছি। আমি লোকটার বিনয় দেখে অবাক হয়ে গেছি। নামাজের সালাম ফিরানোর পর উনার পিছনে পিছনে আমি রওনা হয়েছি রসুলের কবর পর্যন্ত, রওদা পর্যন্ত আমি যাব। আমি দেখলাম এত বিনয় সহকারে তিনি গেলেন। কিছুদিন পর হঠাৎ করে একদিন দেখি উনার মতো আলেম জেলখানার মধ্যে বন্দী। এরকম একজন আর দুজন নয়, খুতবা চলাকালীন সময়ে আলেমকে টেনে হিসড়ে খুতবা থেকে নিয়ে গেছে সৌদি আরবের মসজিদ থেকে। জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম আলামত যখন চলবে মুসলমান, লিখে রাখে বিনা অপরাধ করার অপরাধী মাজলুমদের উপরে যখন অত্যাচার চলবে, অমানবিক অত্যাচার চলবে, তখনই যিনি আযাব আর গজব দিয়ে জালেমদেরকে ধ্বংস করবেন তিনি কে? আল্লাহর হাবিবের পরে বলেন লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত আমার উম্মত শেষ হবে না, হাত্তা ইয়ামুররার রাজুল বিকবরির রাজুল, একজন আরেকজনের কবরের পাশ দিয়ে যাবে, চিৎকার করে বলবে ইয়া লাইতানি মাকানা, আয় আল্লাহ এই কবরে যে শুয়ে আছে, আল্লাহ আপনি আমারও কবরে নিয়ে যান, জালেমদের জুলুম আর সহ্য করতে পারছি না, আল্লাহ এর চাইতে আপনি কবরে নিয়ে যান। এখনকার সময়ে দেখবেন অনেক মানুষ কবরের সামনে গিয়ে এরকম আকুতি মিনতি করে যে আল্লাহ আপনি কবরে নিয়ে যান, এই দুনিয়ার আযাব আর গজব, এই ফিতনা ফাসাদ ভালো লাগতেছে না। ঠিক কিনা বলে? এই যে আমি হাদিসগুলো বলতেছি, মিলে না? মিলে না? আল্লাহ নবী বিশ্ব নবী পরের হাদিসের ভিতরে বলেন লা তাকুমুস সাআ, এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে না হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, মুসলমান এমন হয়ে যাবে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, মূর্তি পূজা মুসলমান করা শুরু করে দিবে। ঠিক কিনা বলে? আমি এবার একটু উদাহরণ দিই। দুবাই পর্যন্ত একটা বড় মন্দির করছে কারা? ইহুদিরা। সবাই আওয়াজ করে বলেন কারা? এই মুসলমান নামদারি মুসলমানেরা বিশাল মন্দির বানানোর অনুমতি দিচ্ছে। আপনি মনে করবেন সৌদি আরব তেমন কিছু করে নাই। সৌদি আরবের রাস্তার মোড়ে মোড়ে নতুন করে বিশাল বিশাল, সামনে কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন মানবীয় মূর্তি স্থাপন করা হবে। মোহাম্মদ বিন সালমানের ভাস্কর্য জায়গায় জায়গায় দেওয়া হবে। যেই সমস্ত সেকুলার ব্যক্তিরা এক সময় বলতো যে কি হয়েছে সৌদি আরবে নাই, আর সব দেশে তো আছে, তা আমাদের দেশে দিলে অসুবিধা কি? এখন দেখা যাবে সৌদি আরবও দলিল হয়ে গেছে। সৌদি আরবের প্রিন্সের মূর্তি তো মোড়ে মোড়ে আছে, ঘরে ঘরে মূর্তি থাকলে অসুবিধা কি?
জায়গায় জায়গায় মূর্তি থাকলে অসুবিধা কি? সৌদি আরবের ভিতরে মূর্তি আছে, ভাস্কর্য আছে, সুতরাং কোনো অসুবিধা নাই। এই কথা কোনো মুসলমানের কথা হতে পারে না, ঠিক কিনা বলে? 1445 বছর আগে রাসূল বলে গেছেন মূর্তির পূজা শুরু হয়ে যাবে। এখন তো সব জায়গায় শুরু হয়েছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, ছবি আছে না নাই? না, আসতে কোন। এই জন্য কয়দিন আগে দেখেন ফরিদপুরের একটা স্কুলে একটা দুইটা মেয়ে না 9 জন মেয়ে দেখছে যে একটা বিশাল চুল ছাড়া মহিলা ধাপ করে উপর থেকে নিচে পড়ছে। দেখি অনেকে জ্ঞান হারায় ফেলছে। আমরা এখন এমন এমন অন্যায় করতেছি, জিন সব জায়গায় আছে, এখানে থাকতে পারে। ওমা, এখন কয়জনে ভয় পেয়ে গেছে, আর থাকতে পারে না। আমার এক মাহফিলে এই টেকনাফে হঠাৎ করে সব লোক বলে উঠছে পিছন থেকে, হুজুর সাপ সাপ। তো সাপ দেখলে আমরা কি করি? সাথে সাথে লাঠি নিয়ে এরপরে বাড়ি দিই। আমি বললাম খবরদার, আজকে সাপ দেখলি লাঠি নিয়ে বাড়ি দিয়েন না। 3 বার বলেন যে সাপ হলে তোরে তো মারবো, আর যদি জিন হও তাহলে চলে যাও, জিন হলে চলে যাও, জিন হলে চলে যাও। এটা বলে পরে আমি একটু দোয়া পড়তে বললাম যে সবাই একটু চক্ষুটা বন্ধ করেন, দোয়া পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। একদিকে দোয়া পড়া শেষ, বললাম চোখটা খুলেন, বলছে হুজুর সাপ নাই। জোরে কোন আল্লাহু আকবার। সব জায়গায় থাকতে পারে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানে এখন সাপ দেখতেছে, কারণটা কি? এরকম জিন দেখতেছে, কারণটা কি? এখন শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে আল্লাহর রহমত ওঠার জন্য যা যা প্রয়োজন সব বিষয়গুলা ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। বিচার করা লাগবে কোরআন দিয়ে। এই কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা করে, এই জমিনে যিনি শান্তি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? 2 নম্বর কার্যক্রম হবে ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। মন গড়া কোনো বিচার করা যাবে না। যেই বিচারের ভিতরে অন্যায়ভাবে কারো উপরে বিচার করা হবে এমন বিচার চলবে না। মন গড়া বিচার যদি বাদ দিতে পারে, জমিনে যিনি শান্তি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আম বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোনো বিষয় যেন ঢুকতে না পারে, ট্রান্সজেন্ডার যেন শিক্ষাঙ্গনে প্রবেশ করাতে না পারে, নারী নারী ছেলে ছেলে বিবাহ, এমন নীতি সারা দুনিয়ায় চললেও আমাদের দেশে আমরা ঢুকতে দেব না, ঠিক কিনা বলে? ডারউইনের বানর তথ্য আমাদের দেশে শিক্ষাঙ্গনে ঢোকানোর চেষ্টা করছিল, আমরা এটা হইতে দেইনি। মনে রাখবেন, নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় হতেই হবে, নাইলে ঈমানের দাবি করা যাবে না, যাবে না, যাবে না। নেতা যদি এখন ইসলামের বিপক্ষে বলে, নেতা বড় না ইসলাম বড়? দল যদি ইসলামের বিপক্ষে বলে, দল বড় না ইসলাম বড়? রাষ্ট্রের সবাই মিলে যদি ইসলামের বিপক্ষে বলে, রাষ্ট্র বড় না ইসলাম বড়? ইসলাম আমার কাছে সবচেয়ে বড়। এই জায়গায় যদি সতর্ক থাকি মুসলমান, ঈমান হারা হব না,
4 নম্বরে আল্লাহ বলেন নবী শুনেন, শোনা দিয়ে যান। আর ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এরপরেও যদি আযাব আর গজব দেখার পরেও ঠিক না হয়, অচিরে আযাব গজব আসবে। তিল তিলে যিনি ধ্বংস করবেন, গজব দিবেন, তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, 5 নাম্বার বিষয়টি শোনো। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা ফাসিক হবে, অধিকাংশ লোকেরা ফাসিক হবে। প্রকাশ্যে যারা কোরআনের বিরোধিতা করবে, পরিষ্কার কোরআন তাদেরকে ফাসিক, কোথাও কাফের ফতোয়া দিয়েছে, ঠিক কিনা বলে? এরপর 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকের এই হাজার হাজার লোকদেরকে নিয়ে যদি আমি প্রশ্ন করি, সমকামিতাকে যারা প্রমোট করছে, ট্রান্সজেন্ডারকে যারা আমার দেশে প্রমোট করছে, যারা বিভিন্ন দেশি বিদেশি এনজিওদেরকে প্রমোট করছে, কসম আল্লাহর, জাহালতের দিকে আপনারা এখন আছেন, ঠিক কিনা বলেন? মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলছেন, আমার দেশকে খ্রিস্টান মিশনারিরা আমার পার্বত্য চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলগুলোকে তারা কেড়ে নিতে চায়। যে কথা আলেমরা দিনের পর দিন বলেছে, এতদিন পর আপনারা স্বীকার করছেন। এখন থেকে যদি সজাগ না হন, জাতি তাদের দেশ হারাবে, স্বাধীন সার্বভৌম দেশকে হারায় ফেলবে, ঠিক কিনা বলে? শত্রুদেরকে চিনেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أحسن من الله حكما। আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোন হুকুম হতে পারে না। 8 নম্বরে আল্লাহ বলেন লিকাউমি ইউকিনুন। এটা বুঝবে তারা যারা প্রবল বিশ্বাসী হবে। প্রবল বিশ্বাসী যারা এই মাহফিলে বসছেন, আপনারা বুঝবেন জুলুম, নির্যাতন, নিপীড়ন যা আসুক, থাকতে হবে কোরআনের পক্ষে। রাজি আছেন ইনশাআল্লাহ? 7 শ্রেণীর মানুষ হয়ে ঘরে ফিরে যাবেন। কয় শ্রেণী? জোরে কোন, কয় শ্রেণী? জাহান্নাম হারাম হয়ে যাবে। যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? জান্নাত চাই এরকম একটা লোক মুখস্থ না করে বাড়ি যাব না, সবাই এই পড়াটা মুখস্থ করে নিব। 1 নম্বরে যতজন মাহফিলে বসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে যারা পড়েছে, মন থেকে কালেমাওয়ালা হন। এই কালেমার জন্য জ্বালা দেওয়া হবে, পুরা দেওয়া হবে। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকায় দেখেন, দিনের দাওয়াত নিয়ে গিয়েছে, কাফের তরবারি খুলে আঘাত করেছে, দর দর করে মাথা 2 ভাগ হয়ে রক্তগুলো ঝরতেছে। সাহাবী ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে, রক্তগুলো ধরে ধরে শেষ কথা টুকুন বলেছে, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক জেনে রাখেন আমার শরীর থেকে রক্তগুলা ঝরেছে, মোটেও আমি শঙ্কিত নই, আতঙ্কিত নই।
আমি দিনের দাওয়াত দিতে এসেছি, যিনি কবুল করে নিয়েছে তিনি কে? এ মাহফিলে যারা বসছি, দিনের জন্য আগুন আসবে, পুড়ায় ফেলবে। হাজার হাজার ফিলিস্তিনের শহীদদের সংখ্যা, মা বোনদেরকে শহীদ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চা গোলাম ঘাস খেয়ে দিনের পর দিন পার করে দিচ্ছে। আল্লাহ যদি বলে জবাব দে, আমার মনে হয় একদিনের জবাব যদি আল্লাহ আমার মতো নালায়েকের কাছে চায়, একদিনের জবাব আল্লাহর সামনে দেওয়া যাবে না। এই জুলুম, নির্যাতন, নিপীড়নের সময় শিক্ষা গ্রহণ করেন, জ্বালায়া ফেলবে, পুড়িয়ে ফেলবে, ঈমানের পথ ছাড়বেন না। হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ঈমানের উপরে অটল থাকতে গিয়ে শরীরের মধ্যে আগুন লাগবে। কালেমা ছাড়ব না, মারবে কালেমা ছাড়ব না, ফাঁসি দিবে কালেমা ছাড়ব না, এমন ঈমানওয়ালা যদি হতে পারেন, অবশ্যই যিনি আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 2 নাম্বার, আপনার আমার দায়িত্ব এই মুসিবতের সময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ওয়াক্ত মতো, সময় মতো, সুন্দর করে রুকু করে সেজদা দিয়ে নামাজগুলো আদায় করবেন। সুন্দর করে ওযু বানায় নামাজ পড়বেন। আল্লাহর নবী বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, আমার এমন উম্মতের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 1 নাম্বার কি? কালেমা, ঈমানের উপর অটল থাকা। 2 নাম্বার কি? এবার 3 নাম্বার দায়িত্বটা আপনারা একেবারে মুখস্থ করে নেন। যতজন আমার সামনে বসছেন এই মাহফিলে, 3 নাম্বার আমার আপনার দায়িত্ব হলো একটা চিল্লা লাগায় দেন। 40 দিন 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথে তাকবীরে উলার সঙ্গে যদি আদায় করতে পারেন, তাকবীরে উলার সঙ্গে আদায় করা ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? আমার অনেক ভাইয়েরা এখানে বসছেন, 40 দিন একটু নিয়ম করে যদি আমাদের এই মাহফিল, খুব সুন্দর একটা আয়োজন হয়েছে, এই মাহফিলে যদি আমরা এমন 5 জন লোককে পাইতাম যে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে গিয়ে আদায় করছে, তাকবীরে উলার সঙ্গে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, আপনিও গিয়ে দাঁড়াইছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. এরপর ইমাম সাহেব সূরা মিলাইছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলে যাওয়ার আগে, রুকুতে যাওয়ার আগে আপনি পেয়ে গেছেন, মাসবুক হন নাই। এমন যদি 40টা দিন 1 ওয়াক্ত নামাজও
প্রথম রাকাতে অংশগ্রহণ করা থেকে আপনাকে দূরে রাখতে পারে নাই। শুধু 40 দিন যদি এই ট্রেনিং কেউ নিতে পারেন, আল্লাহর হাবিব বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। 4 নম্বরে মান ইকবারাত কদমাহু ফি সাবিলিল্লাহ, দ্বীন প্রতিষ্ঠার জন্য পায়ের ভিতরে ধুলা লাগাইলেন। আজকের এই মাহফিলে টাকা খরচ করে আসলেন, নিজের পকেটের টাকাগুলা দিলেন, শ্রম দিলেন এই মাহফিলের জন্য, ঘেমে টইটুম্বুর হয়ে গেলেন এই মাহফিলে। এই মাহফিলের জন্য বিদেশ থেকে পর্যন্ত অর্থ দিলেন, দেশ থেকে অর্থ দিলেন, কষ্টার্জিত টাকা দিয়ে মাহফিলটা করলেন, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলেন, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলাবাড়ি লাগালেন। একটা মুহূর্ত যদি দিন কায়েমের জন্য কাজটুকুন করেন, আল্লাহর হাবিব বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হবে। যতজন এই মাহফিলে বসি মন থেকে নিয়ত করে ফেলি, যত জীবন বাঁচবো শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? কয় নাম্বার? এবার 5 নাম্বারটা শুনেন। 5 নাম্বার কয় নাম্বার? 5 নাম্বার। আমি শেষের দিকে ইনশাআল্লাহ, আমার ভাইও আশা করি চলে আসতেছে, আমি শেষ পর্যায়ে আছি, আমি আমলটা দিয়ে এরপরে ইনশাআল্লাহ শেষ করব। 4 নাম্বার শেষ। কয় নাম্বার? এবার কয় নাম্বার? মাশাআল্লাহ 5 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বারে আল্লাহর হাবিব বলেন মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য যার চুল পাকা ফেলেছে, বৃদ্ধ হয়ে গেছে, দ্বীনের জন্য সুস্থ হয়ে গেছে, কারাবরণ করে দিনের পর দিন অন্ধকার প্রকোষ্ঠে ছিল, জুলুম সহ্য করেছে, এমন লোকদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন যতজন আজকের এই মাহফিলে বসলেন, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনটা সন্তান আপনার দুনিয়া থেকে চলে গেছে, দাফন হয়ে গেছে। তিনটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, সন্তানদেরকে কবরস্থ করলেন, দাফন করলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই সন্তানের জন্য আল্লাহকে দোষারোপ করেন নাই, এমন ব্যক্তিদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমার নিজের একটা ছোট্ট বাচ্চা 7.5 মাসে চলে গেছে। ঠিক যেই সময় আমার ছোট্ট বাচ্চাটা চলে গেছে, আমি আমার স্ত্রীর দিকে তাকাইতে পারতাম না, তাকাইলেই দেখতাম কাঁদতো। আমি সেই সময় বলতাম একটু আল্লাহর কাছে সবর করো। এই সময়টা সবর করলে আল্লাহর জান্নাতের ভিতরে বাইতুল হাম নামক একটা বাড়ি হবে। এমন আল্লাহর গোলামদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? এবার 7 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? আর একটু মহব্বত নিয়ে বলেন তো কয় নাম্বার? 7 নম্বরে আমার সাক্ষীরা সহ যত আল্লাহর গোলামেরা তাহাজ্জুদের সময়ে রাত জেগে জমিনে পাহারা দেন, 2টা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদেন। আল্লাহর হাবিব বলেন আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন মালিক হারাম বানায় দিবে। 2টা চোখ আল্লাহর কাছে এত দামি হবে, যেই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। এই মাহফিলে যারা বসলেন নিয়ত করে ফেলেন আল্লাহর জন্য 2টা চোখ দিয়ে
মালিকের নেয়ামতের কথা স্মরণ করে কাঁদবেন। আপনার আমার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আরেকটা চোখ আল্লাহর কাছে দামি, যারা আমার দেশের সীমানা পাহারা দেয়, প্রতিরক্ষায় যারা আছে, এদের চোখটা আল্লাহর কাছে বড় দামি, এদের চোখটা আল্লাহর কাছে বড় দামি। আমার পুলিশ, আমার র্যাব, আমার বিডিআর, আমার সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, যারা এই দেশ রক্ষার কাজ করে, জনগণের অধিকার যদি একটু আদায় করেন, আল্লাহর দিকে চেয়ে যদি কাজ করেন, এই দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আজকে থেকে নিয়ত করেন ভালো মানুষ হবেন, নিজেকে নেকের পথে দেখবেন, তাওবার পথে নিজেকে দেখবেন। এমন মানুষ যদি নিজেকে বানাতে পারেন, আল্লাহর কসম করে বলি, এই মাহফিল থেকে উঠার পথে যদি মালাকুল মউত চলে আসে, আমার কিংবা আপনার যদি মালাকুল মউত চলে আসে, আপনি বুঝে নেবেন আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মউতের আগে অবশ্যই মালিক ভালোবেসে ফেলবে আমাকে আপনাকে, যিনি নেকের পথে আমলের পথে ভালোবেসে মউত দিবেন তিনি কে?